আফসোস আমাদের যদি একটা শিল্পী কালামান থাকতো। হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস, ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। ঈদের দিন সকালবেলা আম্মু উঠে শ্যামাই রান্না করছে। শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ। ব্যথা কমছে একটু? পেট ব্যথা কমছে কিন্তু পেট ব্যথা। পেট ব্যথা কমছে, এখন পেট ব্যথা। ফুড পয়জনিং আবার হইলো নাকি? না শুকনো সেমাই করবা না দুধ সেমাই? দুধ সেমাই তো দুধ করছে। ওটা দুধ সেমাই করা হবে। দুধ কি আরো লাগবে? না দুধ লাগলে আনে দেওয়া যাবে। মুসলিমের মাকে ঈদ মোবারক জানাচ্ছি। এটা ঈদগাহ ময়দান থেকে। আমাদের জামাত হচ্ছে 8টায়। একটু বেশি করে ভাজলে সেমাইটা নষ্ট হয়, ভালো থাকে। আর না ভাজলে সেমাইটা আটা আটা হয়ে যায়। লেখা থাকে গায়ের মধ্যে ভাজা। ওয়েদার তো মেঘলা মেঘলা লাগতেছে। মানে কুরবানির পরে বৃষ্টি আসতে পারে। দারচিনি আর ছোটো এলাচ। খালি সেমাইটা ভাজবা, দুধের চুবাই দিবা আর চিনি দিয়ে দিবা, হয়ে গেল রান্না। সেমাই রান্না পারি আমি। চিনি দিয়ে দিচ্ছি। চিনির মাপে একটু ঝামেলা আছে আমার। আগে চিনির মাপটা কি হবে? আন্দাজ করে 3 চামচ চিনি দিলে, কিন্তু সেমাই কয় প্যাকেট দিত? 1 প্যাকেট। 1 প্যাকেটে 3 চামচ সেমাই চিনি। হ্যাঁ, মিষ্টিটা দেখবা খাওয়া কম মিষ্টি, তার সাথে দুধ সেমাই একটু মিষ্টি বেশি লাগে না? হ্যাঁ, মিষ্টি বেশি। তো হয়ে গেল, আপনি উতলাই গেছে না, আপনি নামাই দিলে সুন্দর হয়ে গেল সেমাই। দুধটা তোমার ফোটা লাগবে ভালো করে। হ্যাঁ, তোমার তো অন্য চুলায় জ্বালাই ছিল দুধটা। হ্যাঁ, দুধটা আমরা গাঢ় করে দিচ্ছি। আমাদের দুধটা খাঁটি দুধ, কিন্তু দুধটা ঘাস খাওয়ায় তো পাতলা পাতলা হইলো। এটা ঘি তো সেই ওঠে। ঘি তো উঠছে অনেক, ঘাস খাওয়াইতে জন্য পাতলা। হ্যাঁ, এই টকবক টকবক করে উঠছে। আমরা এই যে শর্ট তুলছি, দেখো সকালে। ও সকালে তুলছি। ওরে বাবা মাশাআল্লাহ, ঘি উঠছে তাই। এই যে আমাদের ঘি। ঘি তো সেই ঘিয়ের গন্ধ শুনে মন শান্ত। ঘিয়ের এত সুন্দর কালার। এটা নিভাই মাশাআল্লাহ হয়ে গেছে। একটু ঘি দিলেন? 2 চামচ ঘি দিলাম। এই যে নারিকেল দিতে ভুলে গেছি, তো পরে এবার একটু নারিকেল চিনি দিয়ে নাড়িয়ে দিলাম। নারিকেল, কিশমিশ, কাঁচামরিচ। সেমাইটা দেখতে তো সেই হয়েছে মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আমিও গোসল করে রেডি হয়ে গেলাম। আব্বু রেডি হচ্ছে, আমরা বের হয়ে যাবো। আমাদের হাতে সময় আছে 1/2 ঘন্টার মতো। পাঞ্জাবি কেমন লাগতেছে? কে আভিয়া, তোর গালেও মেহেদি মারছিস? দেখি একটু, দেখি একটু দেখি, ভালো লাগতেছে দেখি। আপনি এই যে হাতে সুন্দর মেহেদি দিছে, মেহেদি দিয়ে ঘুমাইছিল, চেহারাতে লাগে গেছে মেহেদি। বলছিলাম যে কালকে হাত বাইর করে ঘুমাইছিল। হাত আমাকে মশারির পিছনে শুইছে, ওই হাত থাকে কতক্ষণ আর মুখে লাগাই দিয়েছে। এটাই বলতেছিলাম যে মুখে টুকে যাতে না লাগে, সত্যিকারে মুখে লাগছে। এটা সুন্দর, কালারটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। মানে বয়স্ক জোয়ান সবারই মানাবে, এই কালার সবাই বলতে পারে, ভালো লাগে। ঈদ মুবারক। কেমন লাগতেছে আমাদের? খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। থাকো, আমরা গেলাম। বিসমিল্লাহ। একটু কথা বলবো। মাশাআল্লাহ অনেক লোকের
তিনটে শর্ত। একটা হলো আপনার মন এমন ভাবে খেয়াল করতে হবে যে আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে, এইভাবে আপনি মন মানসিকতা নিয়েই দোয়াটা আপনি করুন। খেয়ালে দোয়া কবুল হয় না, অন্যদিকে খেয়াল করবেন দোয়া করবে হবে না। খেয়াল করতে হবে যে আল্লাহ আমার দোয়া কবুল করবে। আর 2 নম্বর শর্ত হলো চোখের পানি ফেলাইতে হবে। দোয়া যদি কবুল করতে চান চোখের এক ফোঁটা পানি দোজখের আগুনকে নিভিয়ে দিতে পারে। পালন করেছি আমাদের যাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বিরাদার, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন তাদের কবর মধ্যে সবখানে পৌঁছে দিন। আয় রব্বুল আলামিন, মায়ের বংশে, বাপের বংশে, শাশুড়ির বংশে, শ্বশুরের বংশে যে সমস্ত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে সকলের কবর মধ্যে সবখানে পৌঁছে দিন। হ্যাঁ ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চাচা কেমন আছেন? ঈদ মোবারক। গরু খাচ্ছে? এই মাঠেই তো বললাম। গরুকে চাচা গোসল দিয়ে দিল। গরু কিন্তু আমাদের শান্ত আছে। ওই যে আঠার দাগ পড়েছে আম গাছের, বুঝছেন? মশা কামড় দিছিল, ঢিসাঢিসি করছে আম গাছের সাথে, দাগ ভরে গেছে। একা আসছেন আপনি? আরেকজন? ও, কাঁঠাল পাচ্ছেন? কাঁঠাল কি পাকছে? পারছেন? খা খা। চুলকালে খাওয়া বন্ধ রাখে। আরাম নেই, আরাম দেখে না, চুলকালে বন্ধ রাখে। চুলকানি ছাড়লে আবার খায় না, আগে খায় না, খায় না আগে চুলকে বেলা খা খা। ও আজকে সেই রোদ উঠছে। ওইখান জায়গাটা না গর্তটা খোলেন তো। গরুর পানি পিপাসা ভালো লাগছিল। আমাদের ছাগল কুরবানি দেওয়া হবে কালকে, কারণ গরু দিয়ে আমাদের দুপুর অলরেডি চলে যাবে। তার মধ্যে বিভিন্ন জায়গায় বাইরে যেতে হবে গোস্ত দিতে, সময় হবে না এইভাবে। হ্যাঁ, গতবার এখানেই করছিলাম। আস্তে নিচে পাই বসে তো, আস্তে ধীরে করে। তো আমাদের মাদ্রাসা যেহেতু বন্ধ, মানে একটা ছাগল হচ্ছে মাদ্রাসার জন্য, মাদ্রাসা খুলবে 14 থেকে 15 তারিখে। কুরবানি দিয়ে গোস্ত রেখে দেবো ফ্রিজে, দেন মাদ্রাসা খুললে মাদ্রাসায় দিয়ে আসবে আর কি। এটা হলো আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া। এটা হলো আকর ধনিয়া, জিরা মানে গোটা জিরা, হলুদের গুঁড়া। এটা হলো গোলমরিচ, লবঙ্গ, পেঁয়াজ, এগুলি কাঁচামরিচের ঝাল নাই, ঝাল কমে এগুলি কাঁচামরিচের। এটা রাইস কুকারে ভাজার পরে পানি দিতে হবে, একটু ভাজার পরে পানি দিলেই হয়ে যাবে। তেলটা একটু কম ছিল, এই জন্য আবার দিচ্ছি। একটু খিচুড়িতে তেল বেশিই লাগে, খিচুড়ি তারপরে সেমাইতে একটু ঘি তেল বেশি দিলে ভালো হয়। নাড়া দেওয়া ডাল। মরিচটা হওয়ার পরে আম্মু হচ্ছে গিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছে এর ভিতরে। এখন আমরা হচ্ছে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে মাখাই নিই।
এটা দিয়ে বেশিই করা যাবে না? না, অল্প অল্প করতে হয়, অত বেশি ডললে তো পানি চালবে। সরষের তেলটা একটু বেশি দিলে বেশি স্বাদ। হাসি ভালো আছে আলহামদুলিল্লাহ। সাহেবান ঈদ মোবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক আপু। এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আমাদের গরু কুরবানি শেষ। হুজুরের সাথে এলাকায় মোটামুটি 20 থেকে 25টা গরু কুরবানি দিয়ে আসলাম। আমার নতুন পাঞ্জাবির অবস্থা খুবই শেষ আর কি, রক্ত পরে শেষ, পরে টি শার্ট পরে নিলাম। এই তো এখন হচ্ছে ক্ষুধা পাইছে সকাল থেকে, তো কুরবানির পরেই আর কি প্রত্যেক কুরবানি দেওয়ার পরেই খাওয়া দাওয়া করি। এখন পর্যন্ত পানি ছাড়া কিছু খাইনি, এখন নাস্তা করে নেবো আর কি। আর আমাদের ঈদের স্পেশাল খিচুড়ি সাথে মুরগি। তুমি নাস্তা খাইছো? কি খাইলা? শুকনো রুটি আর একটা শুকনো রুটি আর সেমাই। তুই নাস্তা খাইছিস? আম্মু এসেছে? আম্মু রুটি খাইছে। আচ্ছা, এবার বস্তুটা অনেক মজা হয়েছে। মজা হয়েছে? তোর টি শার্টটা তো সুন্দর হয়েছে। সবুজ বাবু লাগতো। ঈদ পরবি। আমি এখন নেব না। আচ্ছা ঠিক আছে, রাখি দিলাম 50 টাকা। যদি পকেটে গরমে বাড়ে তাহলে বাড়তেও পারে, নাও পারতে পারে। খাওয়া দাওয়া শেষ করে একবারে গোস কাটাকাটিতে লেগে যেতে হবে। খিচুড়ি মজা হয়েছে, এখানে অল্প দিও। হ্যাঁ না, আর একটু দাও। গোস খাইছিস তোর? আসলে মজা হয়েছে? হ্যাঁ, অনেক মজা হয়েছে। লাহিল কিনলে 5 দিলে তাই এটা। হিল কিনছিস কালকে? সুন্দর হয়েছে। হিল না, এটা হচ্ছে ভালো হয়েছে। তো জামাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে রে। জামা আমিও তো দিছিলাম। সুন্দর লাগতেছে। ওই রোজার ঈদে পরে নিলাম। আচ্ছা তুই এখন আমার একটা কথা কর, তুই মাদ্রাসায় যখন পড়ার আগে তুই তো সবসময় হিজাব পরি বেরিতি, আর এখন তুই মাদ্রাসায় পড়িস হিজাব পরিস না কেন রে? এই কই বাত হ্যাঁ? এই যে হিজাব ওখানে রাখি দিছি দেখেন। হ্যাঁ, ये सब कोई बात है? ये तो अच्छा बात नहीं है বাবুয়া। ভাল লাগে না কিন্তু, দে ভালো কথা তো ভালো লাগবে না। দেখি ব্যাগটা দেখি। ও কে চয়েস করে দিল এত সুন্দর? তোর আম্মুর চয়েস তো ভালো আছে। ঈদ মোবারক। শরীর স্বাস্থ্য ভালো? জ্বর ঠিক হয়েছে? চেহারা তো একটু খারাপ হয়েছে। খারাপ হবে, জ্বর 1 সপ্তাহ ছিল। আম্মু ওই যে একটু ওঠে একটু ঘুরে আবার যায় শয়, মাথা খালি ঘুরে, শরীর খারাপ। সকাল থেকে একটু কোনো রুটি খাইছে, পরে যত সম্ভব গ্যাসের ব্যথা। আমি কত গ্যাসের ওষুধ খাইতেছি, এক্সরে পরে একটু অমিরন খাওয়াইলাম, খাওয়াই বললাম যে ঘুমাও। আমার শ্বশুরকে ফোন দিচ্ছি, শ্বশুর সকালে ফোন দিচ্ছিল, আমাকে পায় নাই। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক আব্বু, ভালো আছেন? ঘুমাচ্ছেন নাকি? আব্বু কথা বলতেছে আমার শ্বশুরের সাথে। আমার মামার সাথে আমার কথা হয়নি, সকাল থেকে ব্যস্ত, ফোন দেওয়া হয়নি, এখন ফোন দিচ্ছি। ভাই ঈদ মোবারক ভাই। গরুর কি অবস্থা? ও আল্লাহ, মোটামুটি কাজ শেষ তো? ওরে বাবা, রান্না বান্না শেষ বুড়ি। এই দেখো কাটা জাল দিতেছে। আফসোস, আমাদের যদি একটা শিল্পী কালামা থাকতো। ঘরে ঘরে শিল্পী কালামা দরকার। ঘরে ঘরে শিল্পী কালামা দরকার। আমাদের ভুড়ি বের করলাম তো, গোস কাটা শুরু করবো আর পিস পিস করা শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু সাইবানকে আমার দরকার। আচ্ছা ঠিক, ওকে ওকে ওকে, আল্লাহ হাফেজ। ঈদ করবি নে, ছোট ঈদ করবি। ও সালাম করছিল? নামাজ কেউ করছিস? একবারই মসজিদে না ময়দানে? না, ও ওটা তো ময়দানেই করছি। ওখানে হয়েছিল জায়গা? হ্যাঁ, জায়গা আছে। কয়টায়? তো অল্প জামাত কয়টা? জামাই 8টা আছে। জামাই না জামাত? জামাত 8টা। জামাই আর জামাই কই? জামাই জামাতে কইছে ওই যে মানে শুধু একটু জামাই জামাই। এই তুই আবার মজা নিচ্ছিস ওর কথা? ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। আর খাইছি, একটা রুটি খাইছি। হালকা পাতলা খাইছে?
তা মামা কেমন আছো? ঈদ মুবারক। ও তোমাকে পাঞ্জাবিটা দারুণ লাগতেছে। বিসমিল্লাহ বলে গোস কাটা শুরু করবো। বসি নিয়ে বসি যা। রূপা আমাদের জন্য শরবত নিয়ে আসছে। কিসের শরবত? লেবু শরবত, গরম না হলে একটা চা। ভালো হয়েছে। মজা লাগতেছে? হ্যাঁ। কি ঘুমাচ্ছ? এখন উঠছে দুইটা খাওয়ার জন্য, খিদা লাগছে। নাও তো খাও। ঘাস ফুলে কি সুন্দর ফুল ফুটছে, মানে সব একই রকম গাছ কিন্তু ফুল আলাদা। এটা হচ্ছে যেমন গোলাপি, এটা হালকা সাদা গোলাপি। গোলাপ না, এটা গোলাপ না। ফুলের শুভেচ্ছা নিয়ে নেন সবাই ঈদের দিনে। এটা হচ্ছে গোলাপি জবা। এখনই বসাইলাম তো, একবারে মাথায় বসাই দিছি। আলহামদুলিল্লাহ আমাদের সব কাজ শেষ করলাম, সব সুন্দর করে ভাগাভাগি শেষ করে ফেলছি। এখন হচ্ছে যেখানে যেখানে গোশ দিতে যাবো সব নাম লেখে লিস্ট ভরে সুন্দর করে আর কি মাপামাপি করে নিয়ে যাবো। হ্যাঁ নিয়ে আসো যাও। রূপা লিস্ট করে দিচ্ছে। আর আজকে রংপুরে অনেক রোদ, মানে রোদ কম ছিল কিন্তু এই 12টার পর থেকে প্রচণ্ড রোদ। এখন পুরো খাড়া রোদটা পড়ছে। কুকুর দিয়ে দিচ্ছি আফিয়া। এই তো আলহামদুলিল্লাহ আমাদের গরু চামড়াটা আমরা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি আলমগীর ভাইয়ের কাছে। আর কালকে ভাই আমাদের দুটো ছাগল আছে, নিয়ে যান, কাউকে পাঠাই দিন। হ্যাঁ তোমরা কেউ এসে নিয়ে যেও, ঠিক আছে? সোজা সোজা। হ্যাঁ প্যাকেজিং করা শেষ, আমরা এখন গেটে দিব। আর একটু পর ফ্রেশ হয়ে বাইক নিয়ে আর কি সব জায়গায় করবো। সিয়াম গোস কারাতে দিছো? হুজুর ছিল? আচ্ছা আচ্ছা ঠিক আছে। গেটে প্রচন্ড ভিড়, আব্বু দিচ্ছে, মানে আব্বু সবসময় গেটে গোস দেয়, ওই দায়িত্বটা আব্বু ভালো পালন করে। সেই ছাগল খাচ্ছে। আলী ভাই ভালো আছিস? মেলা দিন পর কিন্তু দেখনু। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ডাইনে 2% পাওয়ার আছে, তাও কইছে যে এটারও নিশ্চয়ই দিতে পারবো না ইনশাআল্লাহ। এখন আল্লাহ চালাবে, আল্লাহ চলাবে। আল্লাহ জুতা চেঞ্জ হয়ে গেছে রে, আফিরটা আমি আমারটা তুই। এরজন্যই বললাম সুন্দর লাগতেছে জুতাটা। এই সময় পাই নাই। আল্লাহ সাইডা সাইডা। এই তোকে থামলে দিতেছিল, ওই ভিডিও আমার কাছে আছে। আব্বু যাচ্ছে চাচার বাসায় গোস্ত দিতে। হ্যাঁ সেই খুশি আব্বু। চাচা আর চাচি আসছিল কালকে ঋষির বিয়ের দাওয়াত দিতে। ঈদের পর মেবি বিয়ে, ও আগস্টে বিয়ে। ঈদের পর ছেলে দেখতে যাবে না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ আব্বু যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাজকর্ম শেষ হয়েছে, এখন শুধুমাত্র যাদেরকে দিতে যাব লিস্ট করা বাকি। আর এখন চাচারা খাচ্ছে কি গোষ্ঠটা স্বাদ। না আমি টেস্ট করছি, খুব ভালো হয়েছে। আপনি কোথায় কাজ করলেন? আসলে আজান দিয়ে দিল, এখনও প্যাকেজিং কাজ এদিকে শেষ হয় নাই, সব নাম লিখে দেওয়া হয়েছে। আম্মুর দায়িত্বে আম্মু দিবে, ওদিকে সীমাবু প্যাকেজিংয়ের সাহায্য করতেছে। আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে দূরে দূরে যেগুলো যাদের বাসায় যাব, আমি আর সিয়াম যাবো আর কি বাইকে করে। আমরা ফ্রেশ হয়ে এখন দুপুরে খেতে বসে যাব। সিয়াম কি খবর, রান্না কেমন হয়েছে? পোলাও খাইছো? হ্যাঁ মামা ওয়ালাইকুম আসসালাম, কি খবর? গোশ দিয়ে আসলা?
গেছিলাম জয় ভাইয়ের বাসায়। হ্যাঁ। তো হচ্ছে গেছিলাম একটা কাজে, তো হচ্ছে উনি আবার তোমাদের জন্য গোস পাঠাইছে, খাসির মাংস পাঠাইছে। তাই খাসির মাংস পাঠাইছে, ওনার গাছের 4টা পাকা পাকা বেল। ও আলু বোখারা দিছে, অনেক 20টার উপর সারাম দিয়ে দিছে। ও আম্মু অসুস্থ, দোয়া করতে বলিস নাই? আবার হচ্ছে ঈদ বোনাস দিছে 500 টাকা। ও রে সেই না আমি বের হয়ে আসি পরে জোর করে আমার সমস্যা নাই, আলু বোখারাই প্রথমে খাই। এই এত বড় বড় ওটাকে জাগ দিয়ে খুবই স্বাদ, পোস্টটা মজা হয়েছে ভালো। মামা আর সিয়াম সহ এখন যাচ্ছি বাইরে গোস্ত দিতে। আর তপু আমাদের ভালো হেল্প করছে, অনেক জায়গায় হেল্প করছে। আর একটা বিষয় হচ্ছে আমি আজকে আমাদের দেরি হয়ে গেছে, এতক্ষণে আমরা সব জায়গায় গোস্ত দিয়ে বাসায় চলে আসতাম। আর আজকে আসরের পর বের হচ্ছি, মানে একটু পর মাগরিবের আজানই দিবে। তো চলো বিসমিল্লাহ বলে শুরু করি। শুরু করে আমি তোমাদের ক্যামেরাম্যান আজকে। ওকে। ওয়ালাইকুম আসসালাম। শোনো এইটা ওই দুটো দেখো তো, দেখো তো। আপনার জ্বর ভালো হয়েছে? সুন্দর মিষ্টি বিকেলবেলা, ঈদের দিন ভালোই লাগতেছে বের হয়ে। এই যে এদিকে দোতলা বাস কতগুলো আসছে দেখেন, এগুলো সব ঢাকা থেকে আসছে। ভিতরে অনেক, ওই যে ভর্তি ওই বাসটা, আল্লাহ কত, মানে রংপুরের মেইন রোডগুলোর সাইডে সাইডে অনেকগুলো বাস সব ঢাকা থেকে আসে ঈদের আগে। সব ওই যে ডে লেবারগুলো চলে আসে এইভাবেই, কর্মীগুলো, গার্মেন্টস কর্মীগুলো। আমরা যাবো এখন কলোনির দিকে। চিনছেন আমাকে? ভালো করে দেখেন, চিনতে পারছেন না? আমি কাম্মির ভাই। কাম্মিকে চেনেন? হ্যাঁ, তা আমাকে চিনতেছেন না? এখন চিনছেন? ও যাক আলহামদুলিল্লাহ। ওনার হাতে দিব। এই যে এইটা না, ওই পাশে থাকে, আমি তো চিনি না। ইনার হাতে দিব, ওই পাশে যে থাকে। হ্যাঁ সবাই একসাথে, সবার জন্য আনছে। একটা টোপলা নাই, একসাথে সব। ঝগড়া লাগে যাবে নাহলে আমি বলে দিচ্ছি, ভাগ করে দিবে। এই রাস্তার পাশে দোতলা বাস এখানেও আছে, যেখানে একটু ফাঁকা থাকে রাস্তা ওখানে রেখে দেয় আর কি। এই যে বাম পাশেও দোতলা বাস অনেকগুলো, সব ঢাকা থেকে আসে আর কি। ঈদ উপলক্ষে এখানে গ্রামের সুন্দর মেলা বসছে, ছোট্টখাটো মেলা। এই পাশে খাবার দোকান অনেক। নামাজে যাবো, নামাজের সময় নেই তো। দেখি নাম দেখো। হ্যাঁ ঠিক আছে। ব্যবসা তাহলে করতেছেন? ও না ঠিক আছে, টুকটাক করেন। গতবার ঈদে তো আসছিলাম, চাচা ছিল, ঈদে চাচা নাই। মানে মানুষের হায়াত মধ্যে কোনো ঠিক নেই, বুঝেন নাই? নামাজ কালাম পড়তে হবে সবসময়, আল্লাহ জিকির করতে হবে, এইটাই। ধানের পোকা আমরা আলহামদুলিল্লাহ সব দেওয়া শেষ করলাম, 2-1টার মতো বাকি আছে। গ্রামের দিকে এদিকে প্রচুর ধানের পোকা, হেডলাইটের আলোতে পোকা আসতেছে। টার্গেট লাইট দেখো, টার্গেট লাইট।